আচ্ছা বন্ধুরা, আপনারাও কি সেই দলে পড়েন যারা তেল খাওয়ার ভয়ে বেগুন ভাজা খেতে চান না? তাহলে আজকের রেসিপিটি আপনাদের জন্য। মন খুলে বেগুন ভাজা খান, বেগুন ভাজার মধ্যে একটুও তেল থাকবে না। আজকে আপনাদের সঙ্গে মুচমুচে বেগুন ভাজার রেসিপি শেয়ার করছি। ঠান্ডা হলেও বেগুন ভাজাগুলি একদম মুচমুচে থাকবে। খুব কম সময়ের মধ্যেই এই ভাজাগুলি তৈরি করতে পারবেন আর সবাই খেয়ে খুবই প্রশংসা করবে। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। আমি এখানে দুটো বেগুন ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে বেগুনগুলিকে মেখে নেব। আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন। এইভাবে হাত দিয়ে দুটো পাশ খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন ভালো করে মেখে নিলাম। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন বন্ধুরা 10 মিনিট পর ফিরে আসলাম। বেগুনগুলিকে একটা সাইড করে রেখে 2 চামচ বেসন নিয়ে নিচ্ছি আর সঙ্গে নিয়ে নিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেগুন ভাজাগুলিকে একটু মশলাদার তৈরি করতে চান তাহলে এখানে অল্প একটু চাট মশলা আর একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। ভালো করে শুকনো উপকরণগুলিকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন একটা বেগুনের টুকরো নিয়ে ভালো করে চালের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি আর এক্সট্রা যে চালের গুঁড়োটা থাকে সেটা এভাবে ছেঁকে ফেলে দিতে হবে। এইভাবে সবগুলি বেগুনকেই কোট করে নেব আর এক্সট্রা চালের গুঁড়োটা ছেঁকে ফেলে দেব। দেখুন এইভাবে কোট করে নিতে হবে। সবগুলি বেগুনই একইভাবে কোট করে নিয়েছি। এখন চলে এসেছে মেইন পর্যায়ে। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা কাপ দিয়ে হাফ কাপ তেল নিয়ে নিলাম। আমি যতটুকু তেল নিয়েছি বেগুনগুলি ভাজার পরেও সেম তেলটাই থাকবে। আপনাদেরকে অবশ্যই আমি ভাজার পরে দেখিয়ে দেব। এখন এই তেলটা ফ্রাইং প্যানের মধ্যে ঢেলে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। ভালো করে তেলটা গরম করে নিয়েছি। এখন এক এক করে বেগুনের স্লাইসগুলি দিয়ে দেব। আর বেগুনগুলি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে বেগুনগুলি ভাজবেন। দেখুন একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। যখন এরকম কালার চলে আসবে তখনই উল্টিয়ে দেবেন। সবগুলি বেগুন ভাজা উল্টিয়ে দিলাম। অপর পিঠটি খুব ভালো করে ভেজে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেই ভাজবেন, তাহলে বেগুনগুলিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ভাজাগুলিও মুচমুচে হবে। দেখুন এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ভাজাগুলি প্রায় হয়ে গেছে। এখন একটা ছাঁকনি আতা দিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা, বেগুন ভাজাগুলি কতটা মুচমুচে হয়েছে, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। আপনারা চাইলে কিছুক্ষণ সময় একটা টিস্যু পেপারের উপরও রেখে দিতে পারেন, তাহলে বেগুন ভাজার উপরে যে তেলটা আছে সেই তেলটাও খুব ভালোভাবে ড্রাই হয়ে যাবে। এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কতটুকু তেল রয়েছে। দেখুন সেম কাপের মধ্যেই একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, তাহলে তেলের মধ্যে যে নোংরাটা আছে সেই নোংরাটাও ছাঁকা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ তেলটাই কিন্তু রয়ে গেল। বন্ধুরা, আমার কথা মতো একদিন হলেও এই পদ্ধতি ইউজ করে আপনারা বাড়িতে তৈরি করবেন। খেয়ে দেখবেন সবাই খুব মজা পাবে আর ঠান্ডা হয়ে যাবার পরও মুচমুচে থাকবে। একটা বেগুন ভাজা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে।